হাজালে মজলি আসসালামু আলাইকুম ভাইরা, আমরা সবাই হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহির নামের সাথে পরিচিত। বিশেষ করে মুজাদ্দিদিয়া তরিকার প্রথমের দিকে প্রথম পৃষ্ঠায় এনার কিন্তু নাম আছে। সাহাবিদের পরে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহির নাম আছে। তা দেখেন ভাইরা, ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহির ঘটনা আছে, অনেক ঘটনা আছে, এটা আপনারা সবাই জানেন। এক কথায় যিনি আল্লাহ তাআলার রাস্তায় থাকেন, আল্লাহ তাআলা তাকে সাহায্য করে অটোমেটিক্যাল। যখনই কোনো ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় যায়, আল্লাহ তাআলার সাথে যোগাযোগ করার জন্য যত কষ্ট সাধনা আছে সে করে, আল্লাহ তাআলার সাহায্য তারপরে আসে। দেখেন ভাইরা, সূরা রুম আয়াত নম্বর 47, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন যারা ঈমানদার, যারা মুমিন, তাদেরকে সাহায্য করার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজেই নিয়েছি। আমি আল্লাহ তাআলা তাদের সাহায্য করি। দেখেন ভাইরা, এক সময় ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহির সময়ের ঘটনা এটা। বাদশাহ মনসুর নামে একজন অত্যাচারী বাদশাহ ছিল। সে তার এক উজিরকে ডেকে বলল যে বর্তমানে আমার অবস্থা ভালো যাচ্ছে না, তা এক কাজ করো, তুমি ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহিকে ধরে নিয়ে এসো। তাকে যদি হত্যা করি, দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি, তাহলে আমার অবস্থা ভালো হবে। কারণ ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি উনি আল্লাহ তাআলার রাস্তায় সকল মানুষকে ডাকে। আমি ওই রাস্তা পছন্দ করি না, ওই রাস্তা ভালোবাসি না, অতএব তাকে ধরে নিয়ে এসো। উজির বললেন যে হুজুর, ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি উনি তো আল্লাহ প্রিয় ব্যক্তি, কোনো মানুষকে ক্ষতি করে না, আর উনি তো সঠিক রাস্তায় আছেন, তাহলে কেন আপনি ওনাকে ধরে নিয়ে আসবেন, কেন ওনাকে হত্যা করবেন, কেন ওনার পরে অত্যাচার করবেন? এটা কি জুলুম হয়ে যাচ্ছে না? বাদশাহ মনসুর বললেন আমি যেটা বলি সেটা করো, যাও তাকে ধরে নিয়ে এসো এবং তাকে ধরে নিয়ে আসবে আমার রাজপ্রাসাদের ভিতরে। আমি মাথার মুকুট খুললে পর তাকে হত্যা করে ফেলবে। এই পরিকল্পনা, এই কাজ সবাইকে করতে হবে, আমি তোমাদেরকে আগের থেকে বলে দিলাম। হযরতে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি উনি যখন ছিলেন, এনার লোকজন সবাই ওনাকে ধরে নিয়ে রাজপ্রাসাদে আসলেন। রাজপ্রাসাদে আসার সাথে সাথে বাদশাহ উনি যেইখানে বসেছিলেন ওইখান থেকে উঠলেন, রেসপেক্ট করলেন, সম্মান করলেন। হযরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বললেন, বাদশাহ মনসুর, কেন তুমি আমাকে ডেকেছো, আর কেন আমাকে তুমি কষ্ট দাও? আমি তো তোমাকে কোনো আঘাত করি না, ক্ষতি করি না। আমি তোমার কোনো ক্ষতি করার জন্য কোনো কাজ করেছি এমন কি তুমি দেখাতে পারবে? তাহলে কেন তুমি আমাকে ধরে নিয়ে এসেছো? বাদশাহ মনসুর বললেন যে সমস্যা নাই, তুমি যেটা চাইবে সেইটাই হবে। তারপরে দীর্ঘ সময় কথাবার্তা বলে এক পর্যায়ে হযরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি উনি রাজপ্রাসাদ থেকে বিদায় নিলেন, চলে গেলেন। তো এই উজির বাদশাকে জিজ্ঞাসা করলো যে বাদশাহ মনসুর, আপনি তো বলেছিলেন যখনই ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি ভিতরে প্রবেশ করবে আপনি মাথার মুকুট খুললে পর আমরা তাকে হত্যা করে ফেলবো, কিন্তু বর্তমান ক্ষেত্রে যখনই হযরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি এই রাজপ্রাসাদের ভিতরে এসেছে, তখনই আপনি তার সম্মানে উঠে দাঁড়ালেন, তার প্রতি ভক্তি ভালোবাসা দেখালেন। পূর্বে আপনি বলেছেন তাকে হত্যা করার কথা, কিন্তু উনি যেইখানে উপস্থিত হলেন তাকে কোনো ক্ষতি করলেন না, এর কারণটা কি? বাদশাহ মনসুর বললেন যে হযরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি যখনই রাজপ্রাসাদের ভিতরে ঢুকেছে, তখনই আমি দেখতে পেয়েছি ওনার পিছে বড় এক অজগর সাপ হা করে বসে আছে। আমি যদি ইমাম জাফর সাদেক রহমতুল্লাহর উপরে অত্যাচার করি, তাহলে ওই সাপ আমাকে গিলে ফেলবে, খেয়ে ফেলবে। ওই সাপের ভয়ে আমি থরথর করে কাঁপছিলাম। তারপরে আমি আরও তাকে যে হত্যা করব এই পরিকল্পনার কথাই আমার মাথার ভিতরে আর নাই। কীভাবে নিজের জীবন বাঁচবে এইটাই আমি চিন্তা ভাবনা করছি। এই জন্য আমি ওনার সাথে আর দ্বন্দ্ব করি নাই, ঝগড়া বিবাদ করি নাই, তাকে সুসম্মানে ছেড়ে দিয়েছি। তা দেখেন ভাইরা, এইখানে একজন ইমানদার, তাকে আপনি হত্যা করবেন? এই যে আল্লাহ তাআলা কোরআন মাজিদ এর ভিতরে সূরা রুম
আয়াত নম্বর 47 আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব। তো হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি উনি ছিলেন আল্লাহর প্রিয় ব্যক্তি। বাদশাহ মনসুর তাকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছিল, কিন্তু অটোমেটিক্যালি আল্লাহ তাআলার সাহায্য তার পিছে এসে গেল। আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে দিলেন। তা দেখেন ভাইরা, আপনি যদি ইমানদার হয়ে যান, কে আছে আপনাকে ক্ষতি করবে? সূরা ইয়াসিনের ভিতরে আছে যদি আল্লাহ তাআলার সাহায্য আসে কে আপনাকে ক্ষতি করবে, আর যদি আল্লাহ তাআলা সাহায্য না চায় কে আপনাকে সাহায্য করবে? কিছুই করতে পারবেন না। দেখেন ভাইরা, যদি আল্লাহ তাআলা সাহায্য না হয়, এই সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ তাআলা। এই জন্য আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে আপনি আল্লাহ তাআলার রাস্তায় আছেন কি শয়তানের রাস্তায় আছেন।